আসসালামু আলাইকুম। ওজিএমএ ট্রিপল টি পে অনার পেমেন্ট মেথড সেটআপ আজকের এই ভিডিওতে একদম জিরো থেকে আপনাদেরকে ডিটেলসে দেখাই দেব যেভাবে আপনারা ট্রিপল টি পেমেন্ট মেথডটি সেটআপ করলে ওজিএমএ ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড স্ট্যাটাসে কিন্তু পেবল হয়ে গেছে। তো বর্তমান সময়ে কিন্তু ভাই জনপ্রিয় একটা সিপি নেটওয়ার্ক হচ্ছে ওজিএম, যেটাকে অফার গ্রিনল্যান্ড মিডিয়া বলা হয়। তো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমি দুইটা ভিডিও পাবলিশ করছি। একটা দ্বারা আপনারা কিন্তু ওজিএম সিপি নেটওয়ার্কটা, যেটা কিন্তু ম্যানেজারকে ভাইবা দিয়ে অ্যাপ্রুভালের প্রয়োজন পড়তো, আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখলে অটো অ্যাপ্রুভ করে নিতে পারতেছেন। ইভেন এই নেটওয়ার্কটির কিভাবে আপনারা অফারগুলো অ্যাপ্রুভ করবেন আমি কিন্তু এই ভিডিওটিতে দেখাই দিছি। তো ফাইনালি আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে বা আপনারা রিকোয়েস্ট না করলেও কিন্তু ভাই আমি এই আপডেটটা শেয়ার করতাম, কারণ কষ্ট করে একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল করার পরে কাজ করার পরে যদি পেমেন্টটা ভাইয়া পকেটেই না নিতে পারি, এর চাইতে কিন্তু কষ্টের আর কিছু থাকে না। সো আমি একদম জিরো থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং আপনাদের রিকোয়েস্টের কারণেও ফাইনালি বলা চলে আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওজিএমএ পেমেন্ট মেথডটা লিগাল এবং সঠিক হয়ে আপনারা পেবল করে নেবেন। বিস্তারিত ফুল আজকের এই ভিডিওতে দেখাই দেবো। একটা সময় ছিল যখন কিন্তু ওজিএম থেকে ডাইরেক্টলি আমরা মেইলের মাধ্যমে পেওনারে পেমেন্ট রিসিভ করতে পারতাম। বর্তমানে কিন্তু ওজিএম মানে অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে আর সেই সুযোগটি নেই। তারা কিন্তু টোটালি ভাইয়া ট্রিপল টি সেট আপ করছে। ইভেন ভেরিফাইড সিস্টেম আপনারা দেখলেই বুঝতে পারেন ভাই ভিডিওটার একটা অংশও কিন্তু আপনাদের স্কিপ করা যাবে না, যারা সঠিকভাবে ওজিএমে আপনারা পেমেন্ট মেথডটা পেবল করতে যাচ্ছেন। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। তো চলেন ভাই আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আমরা চলে আসলাম ওজিএম এই সিপি নেটওয়ার্কটিতে। সো ওজিএম এই সিপি নেটওয়ার্কটিতে আসার পরে আমরা প্রথমে এই অ্যাকাউন্টটিকে লক আউট করে দিব, কারণ এটাতে যেহেতু আমাদের পেবল করা আছে। আপনাদেরকে নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্টে দেখাই দিচ্ছি কিভাবে পেবল করতে হয়। তো এখানে আসার পরে আমরা এখন আরেকটা নতুন অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সো আপনারা যারা আমাদের কাঙ্ক্ষিত ভাইয়া এই ভিডিওটি দেখে ওজিএমটা অ্যাপ্রুভাল করছেন, তারা দেখেন তাদের অ্যাকাউন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের কীরকম দেখাবে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। এই যে আমরা কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করলাম ভাই, ফোন পিসি ল্যাপটপ থেকে স্যাম প্রসেস। এখানে কি দেখাতে দেখেন ইন্টার টেক্সট ইনফরমেশন, এটাই কিন্তু আপনাদেরকে এখন সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এটা এখন ফিল আপের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, বা অনেকের যদি উপরে এই অপশনটা না আসে আর আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড না করে থাকেন, কোথায় পাবেন? এই যে অপশনটিতে ক্লিক দেন, দেন এখান থেকে এই যে কোম্পানি সেটিংয়ে ক্লিক দেন, এখান থেকে যে বিলিং এই অপশনটিতে জাস্ট ক্লিক দেন, দিলেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু কিন্তু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। এখানে কি দেখাচ্ছে স্ট্যাটাস কিন্তু নট পেবল, এটা এখন আমাদেরকে পেবল করতে হবে। তো চলেন আমরা ড্যাশবোর্ড থেকে যাব, যেহেতু আমাদের ড্যাশবোর্ডে অ্যানাউন্সমেন্ট করছে, যাদের ড্যাশবোর্ডে পাবেন না আমি তো দেখাই দিলাম, এইভাবে আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি এখন ইন্টার টেক্সট ইনফরমেশন জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে ওই যে দেখেন একই পেজেই কিন্তু আমাদের নিয়ে চলে আসলো দেখেন। তো নিয়ে আসার পরে অলরেডি কিন্তু যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমরা টেক্সট আইডির জায়গায় ন্যাশনাল আইডি কার্ড বা যেটা সাবমিট করছি না কেন, আমার ক্ষেত্রে কিন্তু ওইটা নিয়ে নিয়েছে, তাহলে ওখানে আর আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। তারপরে যদি মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনার ন্যাশনাল আইডি কার্ডে কোনো ইনফরমেশনে ভুল হয়েছে, এই ক্ষেত্রে আপনার এই যে দেখেন এডিট অপশনটিতে জাস্ট ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনারা সেটা চেঞ্জ করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিতে পারতেছেন। আশা রাখি ভাই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো আমার এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, যার কারণে এখানে আমি আর হাত দিলাম না। আর এটা কিন্তু ভাই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, যেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশন ভেরিফাইড করছেন পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওই ন্যাশনাল আইডি কার্ডের মানে আইডি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি এইটাই রেখে দিলাম। দেওয়ার পরে এখন নিচে দেখেন এই যে এভরি ফ্লো পে কনফিগারেশন, এখানে আমরা এখন এই যে ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিব। দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে। রান হয়ে যাওয়ার পরে এই যে ফ্ল্যাগ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক দেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, আপনারা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে জিরো ছাড়া নাম্বারটা দিতে হবে। তো আমি এখন নাম্বারটা দিচ্ছি, সুন্দরভাবে দেখেন আমি কিন্তু ভাই নাম্বারটা লিখে দিলাম 017। দেন এখান থেকে আমরা এখন এই যে সেন্ড এ কোড, সিম্পলিভাবে আমরা এখন এই যে টেক্সটেও নিতে পারেন কলেও নিতে পারেন। তো আমি সেন্ড এ কোডের মাধ্যমে নিব, জাস্ট কোডটা পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু ওয়েট করি, আমাদের ফোনে কোডটা আসলে আমরা কোডটিকে বসাই দিব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে। এই যে দেখেন আমাদের কোড চলে আসছে ভাইয়া। তো আমরা কোডটা হচ্ছে 791696। তো 791696 কোডটি বসাই দিলাম। দেন এখান থেকে আমি সিম্পলিভাবে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বার ভেরিফাইড কমপ্লিট। আপনারা কিন্তু ভাইয়া লাইভেই দেখে নিলেন।
এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে ভাই, একদম পেওনারে যে ইনফরমেশান দেওয়া আছে সেমভাবে আপনাদেরকে এখন এখানে সেই ইনফরমেশানগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এখন কিভাবে ফিল আপ করবো, প্রথমেই আমরা পেওনারের এখানে নামটা দিয়ে দিব। তো সিম্পলিভাবে আমরা এখন এখানে পেওনারে যে নামটা ক্রিয়েট করা আছে ভাই ওইভাবে আমরা দিব। তো আমি মিস্ট দেন এখান থেকে AN, তো আমি সিম্পলিভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে টোটালি মানে এক কথায় পেওনার যেভাবে ইনফরমেশান দেওয়া আছে ওইভাবে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ভাইয়া এখন নিচে চলে আসেন ইমেইল অ্যাড্রেস। আপনারা কি কনফিউশনে থাকেন এখানে ইমেইল অ্যাড্রেসটা কী দিবেন? ভাই আপনারা এখানে পেওনারের যে ইমেইল অ্যাড্রেসটা ওইটা দিবেন। তো সিম্পলিভাবে আমরা এখন এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো চলেন আমরা এখন ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিই। @gmail.com। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। সরি এখানে একটা মিসলিপ হয়েছে, এই যে আমার এই ঘরটাতে হয়ে গেছে। আমি জাস্ট এটাকে কাট করে নিলাম, ইমেলের জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। আমাদের মোটামুটি দেখেন আমি কিন্তু সুন্দরভাবে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ভাই অবশ্যই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, এখানে দেখেন ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমরা এই অপশনটিতে ক্লিক করে সিম্পলিভাবে এখান থেকে ভাই আমরা সিলেক্ট করে দিব ইউনাইটেড স্টেটস। তো আমরা এখন ইউ সিরিয়ালে যাব, এই যে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন নিচে চলে আসেন। এই ফর্মটা কিন্তু আপনাদেরকে বেশ সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এটা এখন আমরা কীভাবে ফিল আপ করবো আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি, আপনারা লাইভ দেখতে থাকেন। তো আমরা পেওনারটা একটু লগ ইন করে নিব। সো আমরা পেওনারটা লগ ইন করে নেওয়ার পরে চলেন আমরা এখন সিম্পলিভাবে চলে যাব আমাদের পেওনার সিপি নেটওয়ার্কে। তো পেওনারে আসার পরে তার আগে এখানে দেখেন কি বলছে, আমাদের লাগতেছে কি পেওনারে রাউটিং নাম্বার। তো রাউটিং নাম্বারটা আমরা এখন চলে যাব আমাদের পেওনার অ্যাকাউন্টে। তো পেওনার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা এই যে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টস, জাস্ট এটাতে ক্লিক করে দেব। এখান থেকে আমরা রিসিভিং অ্যাকাউন্টস এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার ইউনাইটেড স্টেটস আর ইউকে ইনফরমেশন নেওয়া আছে, আমার এই দুইটা ইনফরমেশন হলেই হয়ে যায়। তো একটু অ্যাড করি, কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের সিস্টেমটা চলে আসবে। নেট স্পিড হয়তো একটু স্লো, যার কারণে সময় নিচ্ছে। আবারও এই যে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে একটু অ্যাড করব আমরা। আপনাদের ফোন, পিসি, ল্যাপটপ থেকে একদম স্যাম প্রসেস, এইভাবেই আপনাদেরকে সুন্দরভাবে টিপলটিগুলো সেট আপ করতে হবে। এই যে আমার চলে আসছে, আসার পরে দেন এখান থেকে আপনারা এই যেটা আমার ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন ব্যাংকের, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন রাউটিং নাম্বার, ওখানে কি দেখে আসলাম আমরা রাউটিং নাম্বার। এই যে এটা কিন্তু আমার অ্যাকাউন্টের রাউটিং নাম্বার। জাস্ট ভাইয়া টাইপিং করবেন না, কপি পেস্ট করতে হবে। সো এখান থেকে এই যে রাউটিং নাম্বারটা আমি জাস্ট এই যে সাইডে ক্লিক দিলাম, আমার কপি হয়ে গেছে। আমি এখানে ব্যাক করে আসলাম, রাউটিং নাম্বারের জায়গায় সিম্পলিভাবে আমি রাউটিং নাম্বারটাকে পেস্ট করে দিলাম। রাউটিং নাম্বার পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ব্যাংক ইনফরমেশন কিন্তু নিয়ে নিয়েছে। এইটা আপনারা একটু ফোকাসে রাখবেন যে এই ইনফরমেশনটার এটা মিল হইলো কি না। তো আমি যদি এখানে চলে আসি, আবারও যদি সিম্পলিভাবে আমি ব্যাংক ইনফরমেশনে ক্লিক করে দিই, দেখি মিল আছে কিনা। এই যে আপনারা দেখেন আমার ফার্স্ট এখানে কিন্তু মোটামুটি ব্যাংক নেম এই যেটা কিন্তু মিল আছে, তার মানে আমার মোটামুটি ঠিক আছে। জাস্ট নিচে চলে আসেন, এখানে এখন অ্যাকাউন্ট টাইপ জাস্ট ক্লিক করে দেন। এখান থেকে আপনারা ভাইয়া এখানে দেখে নেবেন কি অ্যাকাউন্ট টাইপ এইটা। এই যে অ্যাকাউন্ট টাইপ চেকিং, আপনারা কিন্তু এই ভুলগুলো অনেক মিসলিপ করেন, এগুলো ভুল করলে কিন্তু হবে না। চেকিং অ্যাকাউন্ট মানে এখানেও চলে আসেন, এই যে চেকিং আছে, লোন আছে, সেভিংস আছে, আপনারা কিন্তু অনেকে ভুল করে সেভিং দিয়ে দিতে পারেন। সো চেকিংটা দিয়ে দিবেন। এখানে এখন দেখেন অ্যাকাউন্ট ওনার নেম, এখানে ভালোভাবে বুঝবেন ভাই, অ্যাকাউন্ট ওনার নেমটা দিতে বলছে, প্লাস এখানে অ্যাকাউন্ট নেম দিতে বলছে, প্লাস এখানে অ্যাকাউন্ট নাম্বার ইনফরমেশান দিতে বলছে। এগুলো আপনাদেরকে এখন ফিল আপ করতে হবে। সো চলেন আমরা এখন এগুলো ফিল আপ করে দিব। তো ফিল আপ করার জন্য আমরা এখন অ্যাকাউন্ট ওনার নেম এই জায়গাটিতে প্রথমেই পে ওনারের যে নামটা আছে ভাইয়া ওই নামটা আমরা বসাই দিব। তো আমি বসাই দিলাম আমি সুন্দরভাবে পে ওনারের নামটা এখানে বসাই দিলাম, ভুল যেন না হয়। দেন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার, এখন চলেন আমাদেরকে আবারও এখানে আসতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে কোনটা, এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট সাইটে কপি করে ক্লিক দেন, কপি হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বারটা। আমরা এখানে ব্যাক করে আসলাম, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সিম্পলিভাবে আমরা সুন্দরভাবে এখানে বসাই দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা। তো জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দেওয়ার পরে সিম্পলিভাবে আবারও কি বলছে অ্যাকাউন্ট নাম্বার কনফার্মেশন, মানে দুইটা জায়গায় বসাই দেবার, যেগুলো শেষে স্টার চিহ্ন আছে মানে মাস্ট কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো দিতে হবে। তো আমি এখন সিম্পলিভাবে এই জিনিসগুলো দিয়ে নিচ্ছি, এই যে এখানেও দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে চলে আসেন পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথডে এখানে আমাদের তো দেখেন এই যে এটা কিন্তু ভুল করা যাবে না ভাই, অনেকে আছেন ওয়্যার ট্রান্সফার দিয়ে দেন, ACH
সুন্দরভাবে ACH-টা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসেন। এখন আপনাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসগুলো কোথাকার দিতে হবে এখানে এখন আপনারা দেখতে থাকেন। এখানে আমাদেরকে এখন ইউনাইটেড স্টেটসের অ্যাড্রেসগুলো দিতে হবে। তো এই অ্যাড্রেসগুলো আপনারা পাবেন কোথায়? এই অ্যাড্রেসগুলো আপনারা পাবেন পেওনারেই। পেওনারে আসেন। এখান থেকে এই জাস্ট এতটুকু কপি করবেন ST পর্যন্ত, বা আপনাদের এখানে যে ইনফরমেশানগুলো আছে জাস্ট কপি করার পরে এখান থেকে আমি চলে আসলাম সিম্পলিভাবে আমার অ্যাকাউন্টে। আসার পরে আমি অ্যাড্রেসের জায়গায় জাস্ট এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে যে অপশনটি আছে ভাই, এটা আপনাদের ম্যানুয়ালি ফাঁকাই থাকবে, প্রয়োজন নাই। দেন নিচে চলে আসেন সিটি। সিটি কোথায় পাবেন? এই যে এইটা হচ্ছে ওদের সিটি। জাস্ট সিম্পলিভাবে এই জিনিসটাকে আমরা কপি করে নিব, অ্যাকাউন্টে চলে আসলাম। দেন সিটির জায়গায় সিম্পলিভাবে পেস্ট করে দিলাম। দেন পোস্ট কোড। পোস্ট কোডটা কোথায় পাবেন? পোস্ট কোডটাও এখানেই পাবেন। আপনাদের পোস্ট কোড কিন্তু নয়, এই যে এখানে দেখেন পোস্ট কোড, জাস্ট এটা সিম্পলিভাবে কপি করে নেন। আর জিএ এটাও কিন্তু একটা সিটি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। পোস্ট কোডটাকে আমি বসাই দিই। পোস্ট কোডটা বসাই দিলাম। ইউনাইটেড স্টেটস, এই যে এখানে ইউএসএ দেওয়া আছে মানে এটা ইউনাইটেড স্টেটস অত ধরে নিয়েছে। আর জিএ এটা দেখেন কিভাবে পাবেন। এখানে আসলাম, এটাতে ইউনাইটেড স্টেটস অত ধরে নিয়েছে। এই যে রিজনে ক্লিক করে দেন। এখান থেকে আমাদের এখন জিএ এটা কোনটা সেটা আমাদেরকে এখন সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে, যেটা কোন সিটি। তো জিএ থেকে আমরা এখন খুঁজবো এখানে জি সিরিয়ালে গিয়ে। একটু ওয়েট, আমি আপনাদেরকে ভাই লাইভ দেখাই দিচ্ছি। এই ভুলগুলো কিন্তু আপনাদের কখনোই করা যাবে না। অথবা আমি এখান থেকে যদি সরি জিই, আমি যদি একটু জিইটা লিখে দেই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে সাজেস্টে চলে আসছে। আশা রেখে আপনারা লাইভে দেখে নিয়েছেন। এই যে এইটা আপনাদের যেইটা ভাইয়া ফার্স্ট দুইটা ডিজিট লিখলে সার্চে চলে আসবে, ওইটা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। জাস্ট এতটুকুই কাজ। এতটুকু শেষ করার পরে দেন এখান থেকে আমরা এখন নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনারা চাইলে সেভও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। এতটুকু দেওয়া ঠিক থাকলে দেন এখান থেকে আমি সব কিছু লিগাল দিয়েছি, জাস্ট এখানে টিকমার্ক করব। টিকমার্ক করার পরে দেন এখান থেকে আমরা সিম্পলিভাবে সাবমিটে ক্লিক দিয়ে দিলাম। সো সাবমিটে ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের মোটামুটিভাবে ব্যাঙ্ক ইনফরমেশান, এই যে এখানে কিন্তু ব্যাঙ্ক ইনফরমেশান অ্যাড করা কমপ্লিট। দেন এখন চলে আসেন আমাদের ইন্টারভিউ ট্যাক্স ডিটেলস, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা স্টেপই ভাই মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা দেখতে থাকেন। ইন্টার টেক্সট ডিটেলস, ট্যাক্স ডিটেলসে আমরা এখন সিম্পলিভাবে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি। ঠিক আপনাদের সামনে দেখেন কীরকম ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এখন বুঝবেন কোনটা, যে এখানে আপনাদেরকে কোন ফর্মটা ভাইয়া ফিল আপ করতে হবে। এখানে যে তিনটা অপশন আছে, সো এখন তাহলে আমাদের এই তিনটার মধ্যে কোনটা ফিল আপ করতে হচ্ছে। তো প্রথমটা আমরা একটু বুঝবো ভাইয়া, যে প্রথমটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের সিটিজেনদের জন্য, মানে ইউনাইটেড স্টেটসের যারা নাগরিক তারা হচ্ছে ভাইয়া এটা ফিল আপ করবে। আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। এই যে এখানে দেখেন ফ্রম W8BEN, এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। আর ফ্রম এই যে শেষে আছে, এটা হচ্ছে ভাইয়া বিগনেস টাইপের যে অ্যাকাউন্টগুলো, ওই অ্যাকাউন্টগুলো যারা ইউজ করেন তাদের জন্য ভাই এটা ইউজ করবেন। তো আমরা টার্গেট রাখবো, এই যে দেখেন এক কথায় এইটা ফ্রম W8BEN, জাস্ট এটাতে আমরা এখন কমপ্লিট ফ্রম। ভাই আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে এটা সাইটে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, এই সাইটে থাকতে পারে, ফার্স্টে থাকতে পারে। নামটা ভালোভাবে দেখেন, ফ্রম W8BEN, এটা আমরা এখন কমপ্লিট ফ্রম W এখানে ক্লিক করে দেবো। জাস্ট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন একটু অ্যাড করি। সো আমরা এখন স্যাম ইনফরমেশান দিয়ে এই পেজটা ফিল আপ করবো। তো প্রথমেই এখানে নাম অফ, মানে এক কথায় ওনার নামটা এখানে আমাদেরকে দিতে হবে। এখানে আমরা এখন সিম্পলিভাবে আমি যে নামটা পেওনার ইউজ করছি বা সিম্পলিভাবে আমি ওজিএম ইউজ করছি সেটাই দিয়ে দিব। তো আমি এখানে এখন লিখে দিচ্ছি, সরি দিয়ে দিলাম, নামটা লিখে দিলাম। এখানে স্পেস দিয়ে দিব, এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি চলে আসলাম কান্ট্রি, এই জায়গাটিতে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলিভাবে বাংলাদেশ বি সিরিয়ালে চলে আসবেন, এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা এখন সিম্পলিভাবে দেখেন এটা কিন্তু আমাদের নাই। তো এটা যদি আমাদের কাছে না থেকে থাকে, মানে এক কথায় টিন সার্টিফিকেটটা যাদের কাছে আছে ভাইয়া তারা আপনারা এখানে দিয়ে দিবেন। আর না থাকলে যেহেতু দিয়ে রাখছে আমরা এখানে টিকমার্ক করে দিব, এটা দিতে হচ্ছে না। তো এটা না দিতে হচ্ছে না। তারপরে আমরা নিচে চলে আসলাম এখন সিম্পলিভাবে এই যে এখানে মানে টিন সার্টিফিকেটটা যদি দেন এই ক্ষেত্রে নিচে এখানে সিলেক্ট করে দিতে হবে, এইটাও দেওয়ার প্রয়োজন নাই। নিচে চলে আসেন ডেট অফ বার্থটা, ডেট অফ বার্থটা এই যে এখানে ক্লিক করে দেন। ন্যাশনাল আইডি কার্ডে যেইভাবে আসে ভাই ওইভাবে আপনারা দিয়ে দিবেন। তো আমার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে 1980, আমি এটাই সিম্পলিভাবে সিলেক্ট করে দেবো 1980। দেন এখানে হচ্ছে সেপ্টেম্বরের, এখান থেকে আমি সেপ্টেম্বর, দেন এখান থেকে 17 জাস্ট সুন্দরভাবে সিলেক্ট করে দিলাম 1980 সেপ্টেম্বর 9। সিম্পলিভাবে দেওয়ার পরে এখন নিচে চলে আসবো। নিচে আসার পরে এখন আমাদেরকে অ্যাড্রেসগুলো দিতে হবে, এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই।
দেন এখানে আসেন আবারও কান্ট্রি, সিম্পলিভাবে BCRL এ আসেন, বাংলাদেশটা সিলেক্ট করে দেন। দেন এখান থেকে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আপনারা এখন সুন্দরভাবে অ্যাড্রেসগুলো বসাই দিবেন। তো আমি এখানে সিম্পলিভাবে বসাই দিচ্ছি অ্যাড্রেসটা, যে RAJSHI আর রাজশাহী, মানে জেলার নামটা দিচ্ছি। আপনারা মানে পে ওনার বা এই মানে ওজিএমটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন ওইভাবেই দিবেন। তো আমি রাজশাহী JOYPEURACT জয়পুরহাট, দেন KHETLAL জাস্ট বসাই দিলাম ভাই। দেওয়ার পরে এতটুকুই রেখে দিলাম। দেন এখন চলে আসেন নিচে সিটি অর টাউন, এখানেও আপনারা যেই কাজটা করবেন, আমি এখন আমার সিটিটা দিয়ে দিচ্ছি, JOYPEURACT সিম্পলিভাবে দিয়ে দিলাম। দেন এখান থেকে স্টেট, আর এটা আমি সিম্পলিভাবে ওইটাও জয়পুরহাটে দিয়ে দেবো, JOYPEURACT। সরি, আপনারা আপনাদেরগুলো সুন্দরভাবে বসাই দিবেন। সিটি স্টেট আমি একই দিয়ে দিলাম। দেওয়ার পরে দেন এখানে নিচে চলে আসেন, যেহেতু আমার ইনফরমেশনগুলো সবগুলো একই, জাস্ট এখানে টিক দিয়ে দিলে নিচেও দেখেন ওই একই সিস্টেমে নিয়ে নিয়েছে। তবে এখানে পোস্ট কোডটা কিন্তু দেওয়া হয়নি ভাই, পোস্ট কোডটাও দিতে হবে। আমাদের পোস্ট কোড হচ্ছে 5900, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে আছে, আপনারা আপনাদেরগুলো বসাই দিবেন। তো আমি সিম্পলিভাবে 5900 বসাই দিলাম, এই যে নিচেও কিন্তু অটো নিয়ে নিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন নিচে চলে আসব। এখানে দেখেন ট্রেডি বেনিফিটস, মানে আপনারা ইউনাইটেড স্টেটস থেকে কোনো সুবিধা নেন কিনা। তো আমরা ভাই কোনো ইউনাইটেড স্টেটস থেকে সুবিধা নেই না, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে টিকমার্ক থাকে না। তো আপনারা সিম্পলিভাবে এই যে নোটাতেই সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসেন, আমাদের মোটামুটিভাবে কাজ কমপ্লিট, সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি কোথাও ভুল হয় একবার পরে দেখবেন, এই যে এডিট অপশনে ক্লিক করে আবার করে কিন্তু এডিট করতে পারতেছেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। তো নিচে আসার পরে এই অপশনটিতে টিকমার্ক করে দিবেন, এই বক্সটিতে। দেন এখান থেকে চেক ইন সাইন, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে ভাই এখানে এখন কিন্তু সাইন আপ দিতে হবে। তো মানে সরি, সাইন করতে হবে। আপনারা যদি চান যে টাইপিং করে দিবেন, আমার কিন্তু অলরেডি নাম নিয়ে নিয়েছে, আমি এটাই রাখবো। আর যদি চান যে না আমি এই যে এখানে মানে লিখে দিব, এই যে ড্রতে ক্লিক দিলে আপনি কিন্তু ভাই এখানে লিখে দিতে পারতেছেন। তো ধরেন আপনি যদি চান যে আমি এখানে লিখে দিব, তো সিম্পলিভাবে এখানে কিন্তু আপনি লিখতে পারতেছেন। তো আমি ধরেন এই যে দেখেন এইভাবে লিখে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবে লিখে দিতে পারেন। এগুলো কিন্তু ভাইয়া ছিল না, নতুন এই আপডেটগুলো আসছে। AN জেড এ এ সরি AN, ভাই ভুল হয়ে গেছিল, আবারও আপনাদেরকে দেখাই দেই। AN জেড ইউ ARA, এই যে এখানে বসায় দেওয়া হলো। আপনার চাইলে এইভাবেও দিতে পারেন অথবা টাইপিংও রাখতে পারেন। তো ধরেন আমরা লিখেই দিলাম। দেন এখান থেকে আমরা নিচের অপশনটি টিকমার্ক করে দেবো। দেন এই যে অপশনটিতে আমরা সিম্পলিভাবে ক্লিক দিয়ে দিলাম। আপনারা যদি চান উপরেরটাও রাখবেন, সেইটাও রাখতে পারেন। জাস্ট এখানে ক্লিক দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা এখন এই অপশনটিতে জাস্ট এই যে দেখেন সিগনেচার কিন্তু আমার নিয়ে নিয়েছে। দেন এখান থেকে আমরা এখন এখানে ক্লিক দিয়ে দিলাম। সো ক্লিক দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করি। তো এই যে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু দেখেন থ্যাংক ইউ ফর কমপ্লিট ফ্রম, একটু অ্যাড করতে হবে প্রসেসিং ট্যাক্স ইনফরমেশন, আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশনটি প্রসেসিংয়ে আছে। অবশ্যই আবারও বলতেছি, আপনাদের পে ওনারের সঙ্গে আপনাদের কিন্তু OGM মানে অফার গ্রিনল্যান্ড মিডিয়া টোটালি কিন্তু ইনফরমেশন মিল থাকতে হবে। অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের মতো বা সিপিএ বিল্ড যেটা বলেন না কেন, এখন তো আর সিপিএ বিল্ড নাই, টোটালি কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। টোটালি আপনাদের মিল থাকতে হবে। প্রসেসিং নেওয়ার পরেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে দেখেন তারা কিন্তু একটা নোটিশ করে জানাই দিয়েছে যে ট্রানজ্যাকশন টেস্ট। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এখন পর্যন্ত আপনারা যত প্রকার ফ্রেশ সিপি নেটওয়ার্কে কাজ করছেন এরকম কিন্তু ট্রানজ্যাকশন টেস্ট কিন্তু করা হয় না। তো এই OGM মানে অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে কিন্তু এই টেস্টটা করা হয়। তো মনোযোগ সহকারে দেখেন, আমি ডিটেলসে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ট্রানজ্যাকশন টেস্টটা আসলে কি, এখানে আপনাদেরকে যদি আমি এই ইংলিশ মানে ভাষাটাকে আপনাদেরকে একটু বাংলায় কনভার্ট করে শোনাই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। তো আমি গুগল ট্রান্সলেটে চলে আসলাম, সিম্পলিভাবে এখানে আমি টেক্সটটাকে পেস্ট করে দিলাম। তারা কি বলছে, লেনদেন পরীক্ষা চলছে, আমানত করা হয়ে গেলেই আপনাকে জানানো হবে ওয়্যার ট্রান্সফারের জন্য এটি 24 থেকে 48 ঘন্টা এবং ACH ট্রান্সফারের জন্য এটি 5 দিন পর্যন্ত সময় নিতে পারে। তবে এত সময় কিন্তু নেয় না, দেখা যাবে আপনার 2-4-5 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যেই কিন্তু যেই ঘটনাটা ঘটবে। এখানে দেখেন সিস্টেম কিন্তু পেন্ডিং এ রেখে দিছে, এটা কিন্তু এখনো পেবল হয় নাই।
এক্ষেত্রে যেহেতু বলছে ট্রানজ্যাকশন টেস্ট, তারা এখন কি করবে, আমরা এতক্ষণ থেকে পে ওনারের যেই ইনফরমেশনগুলো দিয়ে ওজিএম এ পেমেন্ট মেথডটা অ্যাড করলাম ট্রিপল টির মাধ্যমে, এখন এখানে কি বলছে ট্রানজ্যাকশন টেস্ট, তারা এখন আমাদের পে ওনারে কিছু স্যান্ড পাঠাবে। আবারও বোঝেন, ট্রানজ্যাকশন টেস্ট মানে কি বুঝতেছেন, কিছু স্যান্ড পাঠাবে। সেটা হইতে পারে 0.30, হইতে পারে 0.19, হইতে পারে 0.25, হইতে পারে 0.40, হইতে পারে 0.50। কিন্তু এই ব্যালেন্সটা আপনাদের কোনো কাজে আসবে না, শুধুমাত্র তারা ওজিএম কোম্পানি থেকে আপনি যে পে ওনার ইনফরমেশনটা অ্যাড করছেন আদৌ আপনি ওই অ্যাকাউন্টের অ্যাডমিন কিনা এই বিষয়টা তারা চেক করার জন্য ট্রানজ্যাকশন টেস্ট পাঠাবে। তো ট্রানজ্যাকশন টেস্টটা কীভাবে পাঠাবে ক্লিয়ার করতেছি। তার আগে এখানে যখন দেখেন এই সিস্টেমটা চলে যাবে, তারা যখন ট্রানজ্যাকশন টেস্ট মানে আপনার পে ওনারের এই অ্যাকাউন্টে দেখেন ভাই, এই যে অ্যামাউন্টগুলো আসছে এখানে আপনাদের এই অপশনে এই যে উপরে সবার উপরে দেখাবে যে ওজিএম থেকে একটা অ্যামাউন্ট পাঠানো হয়েছে, সেটা হতে পারে 0. আবারও বলতেছি 0.53 হইতে পারে 0.27 হইতে পারে 0.25 হইতে পারে 0.19 হইতে পারে 0.11, মানে সেন্ড জাস্ট ট্রানজ্যাকশনের একটা টেস্টের জন্য এখানে পাঠাই দিবে। এবং আপনারা পে ওনারের মেইলেও সেই মেইলটা পাবেন। দেন পে ওনারে এবং মেইলে সেই মেইলটা পাওয়ার পরে এখানে যে অ্যামাউন্টটা তারা পাঠাবে 0.011 বা 0.020 যেটা পাঠাবে, ওইটা এখন ভাই বিভিন্ন জনকে কিন্তু বিভিন্ন অ্যামাউন্ট পাঠাবে। যেটা পাঠাবে ওই অ্যামাউন্টটা এখন আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো এখন যেহেতু আমার ওই অপশনটা আসে নাই, তারা কিছু সময় চাইছে, ওই অপশনটা তাহলে কীভাবে আসবে আমি স্ক্রিনশট করে রাখছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি চলে আসলাম, এখানে দেখেন যখন আপনাদের অ্যাকাউন্টে এই যে দেখেন বলবে ভ্যালিড অ্যামাউন্ট, এখানে দেখেন যখন বলবে আপনাদের অ্যাকাউন্টের অপশনটিতে আসবে ভ্যালিড অ্যামাউন্ট। একটু যদি নিচের দিকে চলে যাই, এই যে দেখেন ভ্যালিড অ্যামাউন্ট যখন এখানে দেখাবে নিচে, আমার বর্তমানে কি দেখাচ্ছে আপনারা ভালোভাবে দেখেন ভাই, বর্তমানে কি দেখাচ্ছে যে তারা 24 থেকে 48 ঘন্টা সময় নিবে, অথবা 5 দিন পর্যন্ত সময় নেই ACH মানে ট্রান্সফারের ক্ষেত্রে, এত সময় নিবে না। তো এখন আমার এরকম আছে, এইটাই যখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের এরকমটা দেখাচ্ছে, এই যে এখানে দেখেন ভ্যালিড অ্যামাউন্ট এরকমটা দেখাচ্ছে, তখন আপনারা আপনাদের পেওনার অ্যাকাউন্টটা চেক দিবেন, এখানে দেখবেন কিছু স্যানের একটা অ্যামাউন্ট চলে আসছে, অথবা পেওনার জিমেলটা চেক দিবেন, কিছু স্যানের একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন চলে আসছে। এটা কোনো লেনদেন বা কোনো ব্যয়সেল করতে পারবে না, শুধু জাস্ট দেখতে পারবেন। তো তারপরে আপনারা সেটা করবেন কি, এখানে আপনারা এখন সিম্পলিভাবে যখন এই অপশনটি আসবে, মানে এই অপশনটি আসবে ভ্যালিড অ্যামাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের পে ওনারে যে অ্যামাউন্টটা তারা দিয়ে পাঠাইছে ওইটা জাস্ট এই জায়গাটিতে আপনাদের লিখতে হবে। যদি দিয়ে পাঠাই 0.27, যদি দিয়ে পাঠায় 0.50, যদি তারা দিয়ে পাঠায় 0.37, যদি দিয়ে পাঠায় তারা 0.19, যে অ্যামাউন্টটা আপনার পে ওনারে পাঠাইছে, যে ইনফরমেশন আপনি এখানে অ্যাড করছেন, ওই অ্যামাউন্টটা জাস্ট এখানে বসায় দিয়ে আপনি এই যে ভ্যালিড এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে জাস্ট কিছু সময়ের মধ্যেই আপনি দেখবেন এখানে আপনার এটা পেবল হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ওজিএমএ ভাইয়া পেমেন্ট মেথড অ্যাডের সিস্টেম। আশা রাখি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পারছি, কারণ একই সঙ্গে করা যায় না আদার্স নেটওয়ার্কগুলোর মতো, আপনার 1-2 দিনের মতো সময় লাগে। তো একটা ভিডিও মেক করতে ভাই 1-2 দিন সময় দেওয়ার মতো সময়টা ভাই আমার ওইভাবে হবে না, কারণ ভাই আমি সিপিএ মার্কেটিং করে চলি, বুঝতে পারতেছেন। ওইভাবে সময়টা বের করে একটা ভিডিওতে যে 3-4 দিন সময় দিয়ে মেক করবো ভাই, ওটা পসিবল হবে না। তো আপনারা যারা নেটওয়ার্কটা অ্যাপ্রুভাল করছেন, আমি যেভাবে বিস্তারিতভাবে স্ক্রিনশট সহ বোঝাই দেওয়ার চেষ্টা করছি, আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। তারপরেও যদি কোনো জায়গায় প্রবলেম হয় ভাইয়া, এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি যদি ভাইয়া অনলাইনে থাকি, ফ্রি থাকি, চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই করে যতটুকু পারি ভাইয়া প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।